इस्लामपुर ब्लॉक के रामगंज गोरूहाटी ग्राउंड में युवा साथी के कैंप के तीसरे दिन आज भारी भीड़ देखी गई। हजारों पढ़े लिखे बेरोजगार युवक सुबह से ही फॉर्म जमा करने के लिए लाइन में खड़े थे। आवेदक चिलचिलाती धूप में भी काफी देर तक इंतजार करते दिखे। खासकर कई महिलाएं अपने बच्चों के साथ लाइन में खड़ी दिखीं। नवजात बच्चों को गोद में लेकर घंटों इंतजार करना, इस दृश्य ने सबका ध्यान खींचा। आवेदकों के एक समूह की शिकायत थी कि हालांकि प्रशासन के अधिकारियों ने फॉर्म और ज़रूरी डॉक्यूमेंट्स जमा तो ले रहे हैं, लेकिन रजिस्ट्रेशन नंबर न मिलने से अनिश्चितता पैदा हो गई है। इस बारे में कमला गांव सुजाली क्षेत्र के तृणमूल क्षेत्रीय अध्यक्ष अब्दुस सत्तार ने कहा कि उन्होंने प्रशासन से नन्हे मुन्ने बच्चों वाली माओं और गर्भवती महिलाओं को प्राथमिकता देने के लिए बात की है और उसी के अनुसार कदम उठाए गए हैं। दूसरी तरफ ग्राम पंचायत के इंचार्ज लतीफुर रहमान खुद फील्ड में मौजूद रहे और हालात पर नजर रखी और आम लोगों की सीधे मदद की। उन्होंने कहा कि हालांकि कुछ समय के लिए सर्वर की दिक्कतों की वजह से कुछ दिक्कतें आईं, लेकिन उसे जल्दी ठीक कर लिया गया। जिन लोगों को स्लिप मिलने के बावजूद रजिस्ट्रेशन नंबर नहीं मिला, उनका रजिस्ट्रेशन बाद में पूरा किया जाएगा। इस दिन युवा साथी, कृषक बंधु और लक्ष्मी भंडार समेत राज्य सरकार की कई योजनाओं के लिए एप्लीकेशन लिए गए। दावा है कि प्रशासन की मुस्तैदी और स्थानीय नेताओं की एक्टिव भूमिका की वजह से कैंप में शांतिपूर्ण तरीके से काम हो रहा है। আদার ইসলাম কি করতে আসছেন? যুব সাথী ফর্ম জমা ফিল আপ করতে। লেখাপড়া করুন। দেখো বিয়ে কমপ্লিট করিনি এখনো, মানে বিয়ে করতেছি। গ্র্যাজুয়েশন। কোনো কোয়ালিফিকেশন আছে কি? এখানে তোমার ইঞ্জিনিয়ারিং বা বিটেক এমটেক কিছু আছে? না, এক্সট্রা এমনি কিছু নেই, মানে করতেছি আমি, মানে অন্য কাজ করতেছি। এখন কি করেন? এখন বিলার অফিসে থাকি। এই যে আপনার এখানে বিলার অফিসে কি সরকারি চাকরি? না না, পাবলিক। মোর হিসাবে। হ্যাঁ। এই যুব সাথী প্রকল্প এটা কতটা আপনাদের সুবিধা হবে বা উপকৃত হয়েছে? এটা কি বলবো, এটা বলতে কিছু ধারণা নেই। কেন বলো তো, এটা মাসে 1500 করে দিবে। দেখো কতগুলা ভাই বোন আসছে, কত বিয়ে পাস করে গ্রাজুয়েশন, ওই বিয়ে অনার্স করে আছে, কারো কোনো চাকরি নকরি নেই। 1500 টাকা দিয়ে কি হয়ে যাবে একটা সংসার চলবে? 1500 টাকা দিয়ে এত করেছে, পড়ালেখা করেছে, এত বড় একটা ডিগ্রি আছে, এই ডিগ্রিটা কি মূল্য দিচ্ছে? শুধু 1500 টাকা চাকরি চাই। কি আবেদন রাখছেন সরকারের কাছে? সরকারের আবেদন কি কিছু নাই, মানে একটা চাকরি টাকরির ছোট মোটো ব্যবস্থা করে দিলে বেশি ভালো হবে। কাদের ইসলাম। এই যে যুব সাথী প্রকল্পে লাইনে আছি, জমা করবো। যে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে আগে, তারপরে জমা হবে। কোথা থেকে আসছেন? সুজালি পোস্ট অফিস। সুজালি থেকে। লেখাপড়া তো গ্রাজুয়েশন কমপ্লিট। জি। কি মনে হয় আপনাদের চাকরি লাগে নাকি ভাতা লাগে, কি মনে হয়? বর্তমান পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন যে জনসংখ্যার দিক দিয়ে চাকরি হলে ভালো হয়। চাকরি হলে ভালো হয়, হ্যাঁ। এতটা পড়ালেখা করে চাকরি না মেলে এরকম ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যুব সাথী প্রকল্প এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি মনে হয়? সেটা তো আমি একা বলতে পারছি না। ঠিক আছে, ওটা ওটা এখন আমি অ্যানসার দিতে পারছি না বর্তমানে। কি নাম আপনার? আমার নাম বচ্চন সিং। ফর্ম জমাইতে বাচ্চা কোলে নিয়ে বাচ্চা নিয়ে ফর্ম জমাইতে কতটা লেখাপড়া করছে? এই যে আপনার বাচ্চা রয়েছে, বাচ্চা সাথে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কোন ফর্ম জমা করবেন আপনি? মাধ্যমিক পরীক্ষা পাস হয়েছে তো যুব সাথী। হ্যাঁ, শুভ সাথী। কি নাম আপনার? ইয়াসমিন। কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়নি, এখনো কোনো আইডি নাম্বার দেওয়া হয়নি এখানে। তো আমরা সেটা নিয়ে অভিযোগ করতে চাই কি আমাদের কি কাজটা হবে? আমরা যে আমাদের বাড়ি থেকে আসছি এখানে কিছু টাকা পয়সা খরচা করে, তারপরে এরা বলছে কি কাজটা হয়ে যাবে, কিন্তু কাজ তো হবার কোনো সম্ভব নাই। আমি দেখতে পাচ্ছি কি কাজ হবে না মনে হয়। কেন হবে? হবে না বলছি কি, তার জন্য তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া উচিত। মানে আপনাদের রিসিপ্ট দিয়েছে? হ্যাঁ, রিসিপ্টটা দিয়েছে, শুধু সিগনেচার করেছে। আপনি দেখতে পাচ্ছেন রিসিপ্টটাতে? কোনো ইয়ে দেয়নি? না, কিছু দেয়নি, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। বললো কি এখন সার্ভার নাই, আর ফোনে কি এসএমএস যাবে, আসবে কি না আসবে সেটা নিয়ে কিছু বলা যাবে না। তো সেটা নিয়ে আমি সেটাই বলতে চাই। তাহলে কি আপনারা আতঙ্কিত রয়েছেন যে জমা হওয়া সত্ত্বেও আমাদের? হ্যাঁ, অবশ্যই জমা হচ্ছে, ওখানে তো জমা নিচ্ছে, কিন্তু আমরা ভরসা পাচ্ছি না কি কাজটা হবে কি হবে না।
কেন রেজিস্ট্রেশন নাম্বার নাই, কোনো আইডি নাম্বার নাই। তো কিভাবে আমরা বুঝতে পারবো কি আমাদের কাজটা হবে? এখন ওরা বলছে কি মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, কার মোবাইলে মেসেজ আসবে, কার মোবাইলে আসবে না, কার ফর্মগুলা হবে, কারটা হবে না। হ্যাঁ, আসছি। অসুবিধা, অনেক অসুবিধা। আমরা বাড়ি থেকে আসছি, কাজ সব কাজ ছেড়ে আসছি, সকাল থেকে আসছি। এখানে প্রচুর ভিড়, এত ধূপে আমরা দাঁড়িয়ে আছি আর ফর্মগুলো ফিল আপ করে এখানে জমা দিচ্ছি, কিন্তু তাও যদি আমাদের কাজ না হয় তাহলে এগুলো বড় কি লাভ? 1500 টাকার জন্য কি লাভ? দিদি বলছে কি 1500 টাকা দিবে আমাদেরকে, তার জন্য আমরা আসছি এখানে, ফর্মগুলো ফিল আপ করেছি, কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার নাই, কোনো আইডি নাম্বার নাই। আমরা কি করে বুঝতে পারবো কি আমাদের কাজটা হবে কি হবে না? এমডি নূর আলম, 12 পাস করেছি। এখন আমি বাইরে থাকি, বাইরে থাকি, বিজনেস করি। দেখেন, এখানে শুধু যুব সাথীর নয়, এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যাবতীয় আমাদের দিদির যা উন্নয়ন, সেইগুলা প্রকল্প অনেকগুলা দেওয়া হয়েছে। সেই জন্য বিশেষ করে আমাদের যুব সাথীদের যারা বেকার হয়ে পড়ে আছে তাদের জন্য আমাদের দিদি 1500 টাকা করে প্রতি মাসে যে একটা ভাতার মতো যে করেছে, সেটাকে সবাই কে একটা যেটাকে বলে ভোগ করার জন্য এসেছে। অনেক প্রচুর ভিড় আছে। আপনি মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের আরেকটা ডেট আছে, আপনারা যারা আমার এই ভিডিও ফুটেজটা বা মিডিয়ার মাধ্যমে যদি কেউ শুনতে পারেন যে আবার আমাদের 20 তারিখে আছে, আজকে যদি কারো ছোটা যায় সেটা আবার আগামী দিন 20 তারিখ কে আসে, সেটাকে ফর্ম ফিল আপ করতে পারবে। অনেক অসুবিধার মধ্যে পড়ছে যারা বাচ্চা কোলে নিয়ে আছে, এমনকি প্রেগনেন্ট যে মহিলা, তারাও লাইনে দাঁড়িয়েছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, অফিসারদের আমি রিকোয়েস্ট করলাম যে কলাই বাচ্চা নিয়ে যারা এসেছে, যারা অসুস্থ, তাদের কাজটা যদি আগে করে দেয় তাহলে সেটা আমাদের যে একটা মানবিক যে আমাদের নিজের একটা ব্যক্তিগত যে মানবিক আছে, তাদেরকে আগে যদি ফ্রি করে দেয় তাহলে অনেক ভালো। এটা মানুষের মানবিকতা হিসাবে আমি বলছি। অনেক হায়ার কোয়ালিফিকেশন তারাও কিন্তু লাইনে দাঁড়িয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে বলছে যে 1500 টাকা ভাতা নয়, আমাদের চাকরি দেওয়া হবে। কি বলবেন? অবশ্যই আশাবাদী, সবাই আমরাও আশাবাদী। আগামী দিনে দেখেন অনেক কিছু করছে, সেটাও আগামী দিনে অবশ্যই করবে। আপনারা ধৈর্য রাখে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী যদি আমাদের দিদি 250 আসন নিয়ে যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়, আরো আমরা শক্তিশালী যদি হয়, আশা করা যায় আগামী দিনে অবশ্যই সেটাও হবে। বিশেষ করে আমাদের দুদিন আগে রামগঞ্জ 1, রামগঞ্জ 2 হলো। আজকে আমাদের সুজালি গোবিন্দপুরে, যেহেতু আজকে দুটো অঞ্চলে হচ্ছে, সেই জন্য একটু ভিড়টা বেশি। যাই হোক, ভিড়টার জন্য আমাদের এখানে স্টাফও দেখি অনেক বেশি পরিমাণে স্টাফও আছে, ঠিক মতো কাজ করছে। একটু সার্ভার ডাউন হওয়ার কারণেই একটু ভিড়টা বেশি করে হয়ে গেছে। সার্ভারটা একটু ডাউন ছিল মাঝখানে, সেই জন্য একটু ভিড়টা বেশি বুঝে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেই ভিড়টা খালি হয়ে যাবে। দেখা যাচ্ছে একাধিক মহিলা তারা কিন্তু বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন, এমন কি লাইনে বসে পড়ছেন। এই বিষয়টাকে কিভাবে? না, এখন যেহেতু বাচ্চারা যেহেতু আছে, এখন বাচ্চা তো নিয়ে আসতে হবে। বাচ্চা তো আর বাড়িতে রেখে আসতে পারবে না, যেহেতু যাদের বাচ্চা আছে তাদেরকে বাচ্চা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা দেখলাম যেহেতু এখানে একটু মানে রোদ্দুরটাও পড়তেছে, সেই জন্য আমরা যারা প্যান্ডেল করছি তাদেরকে এখনই খবর দিলাম আমরা, যাতে একটা ছাউনির ব্যবস্থা করে বাচ্চাদের জন্য একটা আলাদা আমরা ছাউনির ব্যবস্থা করছি। এবং আমরা জলের কথা বললাম, জল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রেলগাড়ি থেকে আসছে এমন কিছু যারা বেকার রয়েছে, নিচে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। এই বিষয়টাকে কিভাবে? লাইনে দাঁড়িয়েছেন, নিটের তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছেন, তারাও লাইনে দাঁড়িয়ে আজকে এই বেকার যে মানে যুব সাথী প্রকল্পের তারা। দেখো, যেহেতু যুব সাথী হচ্ছে, তারা যুব সাথীর যোগ্য আছে, সেটা তো ওরা অ্যাপ্লাই করতে পারে। আর আমাদের তো আপনি জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার জন্য এটা ফ্যাসিলিটি করছে, তাই এটা সবাই অ্যাপ্লাই করতে পারে। এখন ওর যতদিন ওর যেহেতু চাকরি হচ্ছে না, তারা তো এই বেকার ভাতাটা পালে তো ওর যতটুকু হেল্প হবে, সেই জন্য তারা করতেছে। সবে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে উনি আজকে বেকার যুবকদের জন্য এবং যুবতী বোনদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার চিন্তা ভাবনাকে আমরা গভীরতা। আজকে সাধারণ যুব ভাইরা, বেকার যুব ভাইরা ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য যে আজকে এই 1500 টাকা করে একটা মানে যুব সাথী ক্যাম্প হয়েছে, এই জন্য আমি বলবো দিদির যে উন্নয়ন, দিদি সবসময় মানুষের জন্য চিন্তা ভাবনা করে, যুব থেকে বয়স্ক ভাতা থেকে মানে সবার জন্য লক্ষ্মীর ভান্ডার। আজকে দিদি দেখেন এইভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা এমন মুখ্যমন্ত্রী আমরা অনেকদিন আগেও মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য যে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করে, কোনো মুখ্যমন্ত্রী এমন চিন্তা ভাবনা সাধারণ মানুষের জন্য করেনি।
আজকে দেখেন কৃষি দপ্তর থেকে একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে আজকে যুব সাথী, এই যুব সাথী আমি বলবো আমাদের যুব ভাইদের এবং যুব বন্ধুদের জন্য খুবই একটা মানে যে বিকল্প মমতা ব্যানার্জি আমাদের করছে, এটাতে অনেক অনেক মানে খুশি হবে আমি মনে করি যদি যুব ভাইদের এই কাজগুলো হয়ে যায়। আজকে আমাদের সুজালি থেকে এখানে ক্যাম্প হয়েছিল, এই ক্যাম্পে আপনি দেখলেন যে কমসে কম আমি দেখলাম সকাল থেকে যেভাবে যুব ভাইরা যুব বোনরা আমাদের এসছে আজকে, আমি দেখি 3500 থেকে 3000 হবে কম বেশি। তা আজকে যদি এরা আমাদের 1500 টাকা করে বেকার যুব ভাইরা পায় মাসে, তাহলে কতটা এগিয়ে যাবে। দিদি আমাদের পশ্চিমবাংলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমন কোনো ফ্যামিলি নেই যে দিদির উন্নয়ন পাচ্ছে না। দিদি সবসময় মানুষের জন্য চিন্তা ভাবনা করে, আর আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব কাকে সরকার করবে না করবে, এটা যুব ভাইরাই করবে। এখানকার যুবকরা যারা জমা করতে আছে, আবেদন করতে আছে, তারা বলছে যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কি? দেখেন আমি যুব ভাইদেরকে বলবো কোনো চিন্তা করার কারণ নেই, যেহেতু ওখানে সার্ভার ডাউন ছিল, আমরা ভিতরে যতগুলো স্টাফ ছিল তাদের সঙ্গে কথা বললাম যে ওখানে সার্ভার ডাউন ছিল, এর জন্য রেজিস্টার্ড নম্বর করে নি। যখন রেজিস্টার্ড মানে সার্ভারটা ক্লিয়ার হয়ে যাবে, চালু হবে, আমি তাদের মোবাইলে মেসেজ যাবে, রাতে বসে সবার ক্লিয়ার করে দিবে, কোনো অসুবিধা নেই, রেজিস্টার্ড নম্বর মোবাইলে মেসেজ চলে যাবে। অনেকে গর্ভবতী মহিলা রয়েছে বা বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়িয়েছে, তাদের মুখে শুধু দেখা যাচ্ছে নীরবতার জন্য, কিভাবে দেখছেন বিষয়টা? না আমরা বললাম এখানে কিছু কিছু আমাদের যুব ভাইদেরকে বললাম যারা বাচ্চা ছেলেকে বা যারা প্রেগনেন্ট আছে তাদেরকে যেন আমরা লাইনে আগে করে দিতে পারি, এটা আমরা বললাম। দেখি যতদূর পারি আমরা সহযোগিতা করব।